إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد شيب أبو طالب شيخ কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের পরে ধৈর্য ধরে ধরে হে রাসূল হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খয়রুল কুরআনি তারতিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আমাকে শহীদ করে ওই মিছিলের শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খাবাব খুবাইর খোদার কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের নামে, যে আল্লাহ রব্বুল আলমিন চাঁদপুর দক্ষিণপাড়া আল মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত নবমতম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের জালসার মধ্যমণি প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মজিদ, বিশেষ অতিথি সদ্যভাজন ভাই ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। আজকের জালসার প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম খান এবং দ্বিতীয় বক্তা অত্যন্ত মিষ্টিভাষী সদ্যভাজন ভাই হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ আনিসুর রহমান সংগ্রামী। এছাড়াও আমার সামনে যে সকল ময় মুরব্বীগণ আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে শ্রোতা যদি না থাকে জালসার প্রাণটা মরে যায়। বড় আফসোস যে তাফসিরুল কোরআন মাহফিল আমরা দিলাম, অথচ মাহফিলের লোকের সংখ্যা খুবই কম। যত দিন যায়, যত সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষের মনগুলো পাষাণ হয়ে যাচ্ছে, মানুষের হৃদয়গুলো কঠিন হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরেও কিছু বলার ছিল, অল্প কিছু ভাঙা ভাঙা কণ্ঠে কিছু কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রথম দোয়া করি, যে কথাগুলো বলবো এই কথাগুলো আগে আমার নিজেকে আমলিয়াতের হিসাবে আল্লাহ যেন কবুল করেন এবং সেই সাথে আমাদের সবাইকেই যেন আল্লাহ তাআলা কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলেন, যেখানে আল্লাহর কোরআন সম্পর্কে আলোচনা করা হয়, যেখানে আল্লাহ তাআলার কোরআনুল কারীম সম্পর্কে আলোচনা করা হয়, যাদের মধ্যে একটা ছিটে ফোঁটা ঈমান আছে, এই ঈমানিয়াতিক মানুষ যারা নিজেদেরকে মুসলমান ঈমানদার বলে দাবি করে, এই মানুষগুলো আর দূরে সরে থাকতে পারে না, অতি দ্রুত সেই মজলিসে এসে বসে যায়। আমরাও দেখতে চাই যে নিজে মুখ দিয়ে শুধু ঈমানদার হিসেবে বলা না, আসলে বাস্তবে আসলে মানুষ ঈমানিয়াত নিয়ে তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসে, সেটাই আমরা দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আনফালের 9 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, মুমিন তো তাহারাই। মুমিন কারা? আল্লাহ পাক বলেন, মুমিন তো তাহারাই যাহাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয়, যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীম তাদের কানে দেয়, কর্ণদয়ে যায়, এই মানুষগুলোর হৃদয়টা কম্পন শুরু হয়ে যায়, হৃদয়টা তামান্নার মতো হয়ে যায়। আল্লাহ তাআলা এইভাবে বলেন, এবং যখন তার আয়াত তাদের নিকট পাঠ করা হয় তখন উহা তাদের ঈমান বৃদ্ধি করে। যখন আল্লাহর কোরআন আবার আপনার কর্ণদ্বয়ের মধ্যে প্রবেশ করে, যখন আল্লাহ তাআলার আয়াত যখন আমার আপনার কর্ণদ্বয়ের মধ্যে প্রবেশ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো ঈমানদার, যে মানুষগুলো তাকওয়াবান, যে মানুষগুলো আত্মশুদ্ধিকারী, এই মানুষগুলোর যা ঈমান থাকে সেই ঈমানগুলো ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে যায়।
আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, এবং তাহারা তাদের প্রতিপালকের প্রতি উপর নির্ভর করে। আয়াত যখন নাজিল হয়, আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন ওই সকল মানুষদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। শুধু ঈমান বৃদ্ধি পায় না, তারা আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। এই জীবনে কোনো চাওয়ার নেই তো আর, আমারই জীবন আমারই মরণ শুধু তোমার, আমারই জীবন আমারই মরণ শুধু তোমার। আল্লাহর কোরআন যখন আবার আপনার হৃদয়কে যখন আলিঙ্গন করেন, আল্লাহ তাআলার কোরআন যখন আবার আপনার অন্তরকে আচ্ছাদিত করে ফেলে, তখন আবার আপনার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। যে মানুষগুলোর ঈমান বৃদ্ধি পায়, সেই মানুষগুলো হচ্ছে তাকওয়াবান, সেই মানুষগুলো হচ্ছে ঈমানদার, সেই মানুষগুলো মুমিন। আল্লাহ তাআলা ওই সকল ঈমানদার মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিয়েছেন। এই মানুষগুলো যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা তাদেরকে সুসংবাদ জানিয়ে দিবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবসিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা ওই সকল মানুষদেরকে সুসংবাদ জানিয়ে দিবেন, জান্নাতের সুসংবাদ জানিয়ে দিবেন। আমাদের মধ্যে যদি প্রশ্ন করা যায়, ও ভাই আব্দুর রহমান, ও আব্দুল আজিজ, আপনাকে যদি প্রশ্ন করা যায়, ভাই আপনি জান্নাত চান না জাহান্নাম চান? নিঃসন্দেহে আপনি বলবেন আমি জান্নাত চাই। যার মস্তিষ্ক আছে, যার বিবেক আছে, যার বুদ্ধি আছে, এই ব্যক্তিকে যদি একটা বার যদি বলা যায় তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও, সে নির্দ্বিধায় বলে দিবে আমি জান্নাত চাই। এক পাগল ছাড়া কেউ জাহান্নাম যাবে না। এই মানুষ যখন জান্নাত চায়, এই জান্নাত পাওয়ার জন্য, এই জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন পাঠিয়েছেন। এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মানুষদেরকে হেদায়েত দেখানোর জন্য, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, সেই আল্লাহর কোরআন আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকে আর বলে, চাঁদপুর দক্ষিণ পাড়া আল মদিনাবাসী, তোমরা শুনে নাও, জেনে নাও, ওই যে মসজিদের তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, তোমরা বিভিন্ন দোকানপাটে বসে বসে, বাড়িতে বসে বসে যে সময়গুলো অতিবাহিত করছো, এই সময়গুলো আর অতিবাহিত করো না। যাও যাও যাও, তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে যাও। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই হাতছানি দিয়ে ডাকতেছেন আর বলতেছেন, কে আছো তোমরা, কে আছো যে জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেতে চাও? কে আছো? আছো আছো, আমার কাছে আছো। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষগুলো এমন চিন্তা করেন যে দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়ায় এইভাবেই তার চিন্তাধারা। তাকে যদি বলা যায়, ভাই কেন তুমি আল্লাহ পাকের হুকুমগুলো মানো না? কেন তুমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম অনুযায়ী চলো না? কেন তুমি মসজিদ থেকে হায়ালাস সালাহ, হায়ালাল ফালাহ বলে যখন নামাজের জন্য যখন ডাকা হয়, তোমার কল্যাণের জন্য যখন ডাকা হয়, তুমি কেন আসো না? এই মানুষটি তখন বলবে, অনেকেই আমাদেরকে এভাবে বলে,
হুজুর কিয়ামত সে আসতে অনেক দেরি, এর আগে একটু মজা করে নিন, এরকম বলে কি বলে না ভাই? এরকম অনেক লোকই এই ধরনের কিছু কিছু মানুষ এই ধরনের কথা বলে যে মানুষগুলো নামাজ পড়ে না। আবার এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলো মাইকেলাকে বলা লাগবে ভাই, যে মানুষগুলোকে যদি এই কথা যদি বলা হয় সে এই ধরনের কথা বলতে থাকে। আমার ভাই, আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে মানুষ যখন মরে যায়, এই মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিমানা আখারতু, আল্লাহ তাআলা বলেন এমন ভেবো না যে অনেক সময় আমাদের হাতে আছে, এমন লোকদের অন্তর্ভুক্ত হইও না। বিচার দিবসে তাদেরকে বলা হবে তারা অভ্যস্ত। ভেবেছিলে তোমাদের হাতে অনেক সময়, দেরি করলেও হবে, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে অনেকেই করে যে কিয়ামত আসতে অনেক দেরি হবে, একটু দেরি করলেও হবে। আমার আল্লাহ তাআলা ওই সকল মানুষদেরকে জানিয়ে দেন ফিমানা আকারতু, তুমি বিলম্ব করেছিলে। অনেক সময় আছে এই ধরনের কথাবার্তা আমাদের মধ্যে কিছু মানুষ বলে থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা যারা এই ধরনের কথাবার্তা বলো যে কিয়ামত আসতে অনেক দেরি আছে, হাসর মিজান ফুলসিরাত আসতে অনেক দেরি আছে, আমরা মরে যাব, কবরের মধ্যে আরামসে এলাকার মানুষগুলো আত্মীয় স্বজন গুলো শুয়ে রেখে আসবে, কিয়ামতের দিন উঠিত হব, আর হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা বিচার ফয়সালা করে দিয়ে তারপরে কাকে কোথায় নিযুক্ত করবেন। এইভাবে আমাদের মধ্যে অনেকেই এই চিন্তা নিয়ে বেঁচে আছেন। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চান, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, তুমি আজ মৃত্যুবরণ করে দেখো, কিয়ামত তখন থেকে তোমার জন্য শুরু হয়ে যাবে। এমন ধরনের কথা হবে না। আল্লাহ তাআলা বলেন মিন কবলিক, এই মিনকে বলে মিনাত তাজিল, শাস্তি আসার ঠিক আগে আগে আমি বলছি, শাস্তি হতে কিন্তু বেশি দেরি নাই। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, এই শাস্তি আসার কিন্তু বেশি দেরি নাই, তুমি শুধু দু চোখটা শুধু বুঝে দেখে দেখো যে তোমার অবস্থাটা কি হয়ে দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দুনিয়াদি চিন্তাধারা নিয়ে বড় ব্যস্ত আছি। আজ আপনি আপনার সংসার নিয়ে বড় ব্যস্ত আছেন, আপনার পরিবার নিয়ে বড় ব্যস্ত আছেন। লিল্লাহি তাকবীর। আমার শ্রদ্ধাভাজন মামা আমির আলী 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, মালে হালালে বরকত দিয়ে দাও, আল্লাহ ব্যবসায় উন্নতি বৃদ্ধি করে দাও, আল্লাহ বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে শেফায়ে কুল্লিয়া দান করে দাও, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আমার মামা শহীদ প্রবাসী কামরুল মামা, আল্লাহ আপনার ঘরকে মহব্বত করে ভালোবেসে 500 টাকা দান করে যায়, আল্লাহ আপনি তার দানকে কবুল করে নাও। আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম, আল্লাহ আপনার ঘরকে মহব্বত করে ভালোবেসে 100 টাকা দান করে যায় এবং 10 কেজি রসুন ও 10 কেজি ভুট্টা দান করে যায়, আল্লাহ আপনি তার দানকে কবুল করে নাও, মালে হালালে বরকত দিয়ে দাও, বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে শেফায়ে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ আমার ভাইয়ের আম্মা জান ওই গহীন কবরের মধ্যে ঘুমায়, ও দয়ার আল্লাহ, আল্লাহ আপনি মেহেরবানি করে এই আম্মা জানের কবরখানা জান্নাতের গুলজার বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যু আরজুল মেম্বারের আম্মা আমার নানি জান, আল্লাহ 100 টাকা দান করে যায়, ও দরদি আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তার বড় সন্তানটা তোমার ডাকে সারা দিয়ে আমাদের চাঁদপুর গোরস্থানের জমিনের মধ্যে ঘুমিয়ে আছে,
আল্লাহ আপনি মেহেরবানি করে তার কবরখানা জান্নাতের গোলদার বানিয়ে দাও। আল্লাহ ছোট সন্তান অসুস্থ ইন্ডিয়ায় আছে চিকিৎসাধীন অবস্থায়, ও দয়ার আল্লাহ, আল্লাহ আপনি রহিম রহমান, আল্লাহ আপনি গফুর জব্বার সাত্তার রব রাজ্জাক রব্বুল আলামিন, আল্লাহ আপনি মেহেরবানি করেন আল্লাহ শব্দুল মামার সুস্থতা আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও যে তারি যে বিজয় নিশান, নেতা মোদের যে রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওই আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লিল্লাহি তাকবীর। আমার তৌফিক বাবার ছেলে শহীদ ভাই 500 টাকা দান করে দেয়। আল্লাহ আপনি তার দানকে কবুল করে নাও, মালে হালালে বরকত দিয়ে দাও। বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে শেফা কুল্লিয়া দান করে দাও রব্বুল আলামিন। দাদা দাদি চাঁদপুর গুরুস্থানের জমিনের মধ্যে ঘুমায়, ও দয়ার আল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের দাদা দাদির কবরখানা জান্নাতের গুলজার বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। লোকজনের অবস্থা খারাপ। সম্মানিত উপস্থিতি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে দ্রুত জালসার মজলিস এসে বসে যাই, বেশি সময়ও তো নাই। আপনাদের উপস্থিতির সংখ্যাটা খুবই কম, মেহমানদের নিয়ে এসে এমন করে বেয়াদবি করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়াসসাবিরু ওয়াররাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবর করার কথা বলতেছি, ধৈর্য ধারণ করার কথা বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে পরীক্ষা করেন। কাউকে রোগ দিয়ে পরীক্ষা করেন, কাউকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, যাতনা দিয়ে আমার আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষা এই জন্যই করেন যেন আমি আপনি আল্লাহ তাআলার থেকে বিপদের সময়, মুসিবতের সময় কে কতটুকু আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় হয়ে থাকতে পারি। আমাদের মধ্যে অনেক মানুষকে আমি দেখতে পাই, কিছু কিছু মানুষ এমনও বলে, ভাই পাঞ্জিগানা নামাজ পড়ি, মাঝে মধ্যে উসুরও দেই, যাকাতও দেই, নিসাব পরিমাণ সম্পদ হলে সবকিছু করি, রমজান মাসে রোজা ছাড়ি না, হুজুর বাড়িতে রোগ শোক দুঃখের কোনো অভাব নাই, অথচ প্রতিবেশী পাশের বাড়ির অমুক ভাই এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো কিছু করে না, কিছু দান করে না, ওদের বাড়িতে কোনো রোগ নাই, শোক নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আমি ওই ভাইকে বলেছিলাম, ভাই ও ভাই,
আপনি যে কথাটি বলে দিলেন সোনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে একটি কথা আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। ও দুনিয়ার মানুষ, জান্নাতকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। দুনিয়ার যত কষ্ট আছে, দুনিয়ার যত দুঃখ আছে, দুনিয়ার দুঃখ কষ্ট যাতনা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রেখেছেন। আর জাহান্নামকে আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে টাকা পয়সা দিয়ে ভরপুর করে রেখেছেন। দুনিয়ার মানুষগুলো যারা জান্নাতে যাবে, এই মানুষগুলো দুনিয়াতে কষ্টে থাকবে, এই মানুষগুলো দুঃখে থাকবে। এই মানুষদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে, রোগ দিয়ে, শোক দিয়ে, দুঃখ দিয়ে, যাতনা দিয়ে, অর্থবিত্ত সম্পদের আপনার কাছ থেকে কেড়ে নিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। ঠিক অনুরূপ ভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন, ঠিক অনুরূপ ভাবে আমাদেরকেও পরীক্ষা করবেন। এই জন্য যে রোগ শোক আসে, এই জন্য আমাদেরকে কোনো ঘাবড়ানোর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুসবিরু ওয়াসসাবিরু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে তাকওয়াবানেরা, ও হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা সবরের পথ অবলম্বন করো, এই ধৈর্য ধারণ করো। কেননা এই ধৈর্যের পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতের যে প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ তাআলা আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি, দুনিয়ার এমন কোন প্রতিশ্রুতি, এমন কোন ওয়াদাকারী ব্যক্তি নাই যে ওয়াদাগুলো তোমার অক্ষরে অক্ষরে পালন করে। আমি সব ওয়াদার চাইতে শ্রেষ্ঠ ওয়াদাকারী। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি, এই প্রতিশ্রুতি আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পালন করব। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে যত কষ্টই দেই, যত দুঃখই দেই, যত লাঞ্ছনা বঞ্চনা যাই দেই না কেন, তোমরা সবরের পথ অবলম্বন করো। কেননা এই সবরের মধ্যেই আছে সুখ, সবরের মধ্যেই আছে শান্তি। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজ করো। সম্মানিত উপস্থিতি, আমরা সুযোগ পেলেই একটা কোপ মেরে দেই। গ্রাম্য ভাষায় কোনো ভাই যদি আমার কাছে যদি কোনো বুদ্ধি পরামর্শ নিতে আসে, কি বুদ্ধি পরামর্শ ভাই? ওই যে পাশে ওই অমুক জায়গা, ওই জমিটা বিক্রয় করবে, আমি কিনতে যাচ্ছি, সে আমার কাছে এত এত দাম বলেছে, ভাই আপনি যদি একটু বলে যদি দেন তাহলে হয়তো এই দামে আমি ক্রয় করতে পারবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি তাকে বলে, কি বলো, ওই জমি তো অত ভালো না, বাদ দাও, ও জমি নেওয়ার দরকার নাই, কত জমি আছে এর চাইতে দাম কম, তুমি একটু খোঁজ নিয়ে দেখো কত জমি আছে। এটা বলে তাকে বুঝিয়ে সুঝিয়ে তার পার করে দেয়। এখানে কে চিল্লাচিল্লি করে? এখানে কে চিল্লাচিল্লি করে? বুঝিয়ে পার করে দেয়। এই ব্যক্তিকে যখন চলে যায়, ঠিক অনুরূপ ভাবে সেই মানুষটি গিয়ে আবার ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, তিনি পুষলিয়ে তিনি ওই জমিটা ক্রয় করে নেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অল্প সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। এই সময়টা যখন ফুরে যাবে, এই সময়টা যখন তোমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, এই সময় যখন তোমাদের থেকে হাতছানি দিয়ে যখন চলে যাবে, তখন তোমাদের বিবেক খুলবে আর বলতে থাকবে, আল্লাহ, চাঁদপুর গ্রামে আল্লাহ আমাকে 60-70-80 বছর জিন্দেগি দিয়েছিলেন রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, ওই যে তাফসীরুল মাহফিল থেকে কত কথা বলেছিল, কত উপদেশগুলো দিয়েছিল, আল্লাহ শুনি নাই। আল্লাহ এখন দেখতেছি সারাটা জীবন নষ্ট করে ফেলেছি, জীবনটা ধ্বংস করে ফেলেছি। আল্লাহ, এখন যদি মালাকাল মাউত যদি আমাদের শিওরে এসে যায়, এখন যদি ইন্তিকাল হয়ে যায়, আল্লাহ জাহান্নাম ছাড়া তো আর কোনো গতি নাই। আল্লাহ আমাকে আরেকটা বার সুযোগ দেন, আরেকটা বার সুযোগ দেন। ও চাঁদপুরের মানুষ, তোমরা শুধু বাহানা খোঁজো, বাহানা খোঁজো, এই বাহানা তখন আর থাকবে না।
তারপর গোরস্থানে একটু খোঁজ নিয়ে দেখে আসেন। এই গোরস্থানের মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমাকে যদি আর একটু যদি সুযোগ দিতেন, এইবার আমি দুনিয়াতে গিয়ে ভালো ভালো কাজকর্ম করতাম, এইবার আমি দুনিয়াতে গিয়ে আল্লাহ আপনার কোরআন অনুযায়ী চলতাম, রুকুকারীদের সঙ্গে রুকু করতাম। এইভাবে বলতে থাকবেন। আমার আল্লাহ তাআলা ওই সকল মানুষদেরকে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলবেন, ও অমুক, আমি কি তোমাকে এতটা সময় দেই নাই? আমি তোমাকে অনেক সময় দিয়েছিলাম, তুমি চাইলে অনেক ভালো ভালো কাজকর্ম করতে পারতে, তা যখন করো নাই, যাও যাও যাও, জাহান্নামের মধ্যে চলে যাও, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন মুসাফির হিসেবে। মুসাফির মানুষগুলো যেমন এক এলাকায় নির্দিষ্ট সময় ভাবে থাকে না। আমরা ছোট্টবেলায় দেখেছি, আমাদের আশপাশের বাড়িতে যখন খানকা ছিল, আমাদের বাড়িতেও যখন খানকা ছিল, দেখেছি এই খানকায় কিছু মুসাফির মানুষগুলো আসতো। এই মানুষগুলো বলে দিত যে আমরা মুসাফির, তাদেরকে মেহমানদারি করা হইতো। একটা রাত থাকার পরেই মেহমানদারি চলে যাইত। ঠিক অনুরূপ ভাবে আমি আপনি এই দুনিয়ায় যে বিচরণ করতেছি, এটা একটা মুসাফিরের নাই। আমি আপনি আজ আছি, কাল নাই। আমার ভাইয়েরা, আমরা যারা এই মাহফিলের মধ্যে বসে আছি, এখন যদি আল্লাহ তাআলা যদি মালাকাল মাউত যদি পাঠিয়ে দেয়, আবার আপনার জানটা যদি কবজ হয়ে যায়, আমাকে আপনাকে বলেন তো দেখি, এখান থেকে নিয়ে গিয়ে আমার আপনার স্বাদের সেই বিছানা, লক্ষ টাকার খাট, তোষকের উপর, বালিশের উপর কি বলেন আর একটা বার শোয়া দিবে? আমাকে আপনাকে কিন্তু শোয়া দিবে না। আমার আল্লাহ তাআলা এই জন্যই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। ও দুনিয়ার মানুষ, নির্দিষ্ট সময় যখন এসে যাবে, আমি আপনি এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, এখন যদি আমি আপনি যদি মারা যাই, আমাকে আপনাকে সোজা কিন্তু নিয়ে আমার আপনার বাড়ির এমন একটা আঙিনার উপরে রাখবে যেখানে মানুষজন খুব কম চলাফেরা করে। ওই জায়গায় আমি আপনি যাওয়ার আগে মসজিদ থেকে 4 পায়া খাট আমার আপনার বাড়ির আঙিনায় চলে যাবে। আমার আপনার আত্মীয় স্বজন কেউ চলে যাবে বাছের ঝাড়ে বাঁশ কাটার জন্য, এক গ্রুপ চলে যাবে কবর খনন করার জন্য, আর একজন চলে যাবে কাপড়ের কাপড় নিয়ে আসার জন্য, কেউ বড়ই পাতা, কেউ নিমের পাতা, এইভাবে সবাই কাজে লিপ্ত হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আমাকে আপনাকে নিয়ে গিয়ে আপনার চোখের উপরে বলেন এটার উপর শুয়ে দিয়েছে, বড়ই পাতা নিমের পানি দিয়ে আমাকে আপনাকে গোসল করিয়ে দিবে। এরপরে গোসল করিয়ে দিয়ে 3খানা কাপড়ের মধ্যে লজেন্স চকলেটের মতো আমাকে আপনাকে প্যাকেট করে ফেলবে। আমার ভাই, এই প্যাকেট করার পর কাপড়ের মধ্যে প্যাকেট করে দেওয়ার পর আতর, সুরমা, গোলাপ সব কিছু লাগানোর পর তারপরে গোরস্থানের জমিনে নিয়ে যাবে। জানাজা কমপ্লিট করার পর আমার আপনার সঙ্গে আমার আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ, গ্রামবাসী সহ শত শত মানুষ আমাকে আপনাকে নিয়ে ওই কবরস্থানের মধ্যে রেখে আসবে। কবরের মধ্যে 3 জন নামার পর যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে দিয়ে একটু পর দেখা যাবে বাঁশের খাবাজি গুলো উপরে ফেলে দিচ্ছে, এরপর চাটাই দিয়ে মাটি চাপা দিবে। আমার ভাই, সেটা যদি দিনের বেলাও হয়, দেখা যাবে এমন একটা অন্ধকার সময় আপনাকে মাটির মধ্যে যখন দাফন করে যখন সব আত্মীয় স্বজন যখন চলে আসবে, তাই এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নাকির এসে প্রশ্ন করবেন, এই মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন, ওয়ামান রব্বুকা, হে মৃত ব্যক্তি, তোমার রব কে? সারাটা
জীবন দুনিয়াতে রবের কথা শুনি নাই, আল্লাহর কোরআন শুনি নাই। আল্লাহর কোরআন যারা পড়েছে, আল্লাহর কোরআন অনুযায়ী যে মানুষগুলো চলেছে তার বিরোধিতা করেছে, এই মানুষটার জবানে আল্লাহ আসবে না। ওয়ামান রব্বুকা, আমার রব আল্লাহ, আল্লাহ আসবে না। এই জন্যই আসবে না যে মানুষ দুনিয়াতে আল্লাহর হুকুম গুলো পালন করবে না, যে মানুষগুলো আল্লাহ তাআলার কোরআনুল কারীম মেনে চলবে না, এই মানুষটা বলবে লা আদরি। হাদিসের মধ্যে এসেছে, এই মানুষকে যখন বলা হবে ওয়ামান রব্বুকা, তোমার রবকে, বলবে লা আদরি, আমি জানি না। এরপর দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামান রব্বুকা ওয়ামান দীনুকা, তোমার দিনকে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের দিনের নাম কি জোরে বলেন? ইসলাম। এই ইসলামের মধ্যে এমন একটা বিষয় নাই যা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। এই ইসলাম ধর্মের সৌন্দর্যটা কেমন দেখেন। একজন মানুষ নামাজ পড়ে নাই, রোজা করে নাই, সারাটা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করেছে। এই মানুষটা যদি তার বিবেকটা যদি জাগ্রত হয়ে যায়, সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ খাঁটি দিলে যদি একটা বার তওবা করে, আল্লাহ, ওই যে চাঁদপুর দক্ষিণ পাড়া আল মদিনা জামে মসজিদ থেকে শুনতে পেলাম, আল্লাহ, যে একটা মানুষ 60-70 বছর জিন্দেগি ভর সে গুনাহ করেছে, এখন তার বিবেক এসেছে, হায় আমি কি করেছি। সে যদি খাস দিলে খাঁটি নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলার কাছে যদি এইভাবে যদি একটা বার যদি ক্ষমা চেয়ে যদি দু চোখের পানি যদি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দু চোখের পানি জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, এই মানুষটি তিনি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, শুধু আল্লাহর কাছে খাই দিলে তওবা করেছে আর নিয়াত করেছে সামনে এশারের নামাজ, মনে করেন এশারের নামাজ সে পড়বে, এর মধ্যেই মালাকাল মাউত এসে তার জানটা কবজ করে নিয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটি জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্যটা এটাই। আমার ভাই, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলাম, সারাটা জীবন নাস্তিকের মতো কথা বললাম, নামাজ পড়ে কি হবে, রোজা করে কি হবে, হজ করে কি হবে, যাকাত দিয়ে কি হবে। আমাদের সমাজে অনেক মানুষ এই কথাগুলো বলে, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে ওর ঈমান ঠিক নাই, আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমানটা সলিড আছে, রোজা করে লাভ কি, আমি রোজা করি না ঠিক আছে, কিন্তু রোজা না করলেও আমার তাকওয়া ঠিক আছে, আত্মশুদ্ধি ঠিক আছে। আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে না নাই? জোরে বলেন। অনেক মানুষ এই ধরনের কথা বলেন। এই মানুষ যখন মারা যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই কবরের মধ্যে যখন মুনকার নাকিরকে যখন প্রশ্ন করতে দিবেন, ওয়ামান দীনুকা যখন বলবেন, তখন তিনি বলবেন লা আদরি, আমি জানি না, আমি জানি না। এরপর প্রশ্ন করবেন ওয়ামান নাবিয়ুকা, সারাটা জীবন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমার ভালো লাগে নাই, সারাটা জীবন বিশ্ব নবীর সুন্নাতকে তুমি অবমাননা করেছো, অবদাস্ত করেছো। এশারে পরে কি দুন বাজে কত? এশারে লোকজন নাই আসলে দেব না। না না, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার নানা কাবিল উদ্দিন প্রামাণিক, আল্লাহ আপনার ঘরকে মহব্বত করে ভালোবেসে 200 টাকা দান করে দেয়। আল্লাহ কি তার দানকে কবুল করে নাও, মালে হালালে বরকত দিয়ে দাও। বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকলে শেফায়ে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ আমার নানা নানি দুইজনই কবরের মধ্যে জমিনের মধ্যে ঘুমায়, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার নানা নানির কবরখানা জান্নাতের গুলজার বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যখন মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করবে আমান দীনুকা, তোমার দিন কি, এই দিন যখন বলতে পারবেন না, এরপর যখন বলবেন আমান নাবিয়ুকা, তোমার নবীকে, সারাটা জীবন বিশ্ব নবীর আদর্শ তোমার ভালো লাগে নাই, তোমার বিশ্ব নবীর সুন্নাহ তোমার ভালো লাগে নাই, এই আদর্শ সুন্নাহগুলো যখন তোমার ভালো লাগে না, তখন তিনি বিশ্ব নবী তিনি বলতে পারবেন না। আমার ভাই,
এরপরেই তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এরপরেই তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, যন্ত্রণা শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে 1 নয় 2 নয় 99টি সাপ, বিষধর সাপ কবরের মধ্যে দিয়ে দিবে। একটা সাপ যদি একজনকে যদি সবল মারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সবলের এত যন্ত্রণা হবে, এত বিষাক্ত হবে। একটা সাপ যদি দুনিয়ার বুকে যদি শ্বাস প্রশ্বাস যদি ফেলে, শুধু তাৎপর্য বোঝানোর জন্য বলতেছি, একটা সাপের শ্বাস প্রশ্বাস যদি দুনিয়ার বুকে যদি ফেলতো, এই দুনিয়ায় একটা প্রাণীও বাঁচত না, সব প্রাণী মরে যেত। তাহলে চিন্তা করেন ওই কবরের মধ্যে 1টি নয় 2টি নয় 99টি সাপ আল্লাহ তাআলা দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই সাপের শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে মানুষটি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। এমন একটা ইটের মুগি আমরা বলি, আমরা তো এখন ডেইলি দেখি নাই, কিন্তু ছোটবেলায় দেখেছি যখন লাঙ্গল দিয়ে, গরুর নাঙ্গল দিয়ে যখন জমি চাষ করেছে, অনেক বড় বড় আদলি উঠেছে, আমরা কি করেছি, ইটের মুগি দিয়ে ওই ঢেলগুলো ভেঙে দিয়েছি। ঠিক অনুরূপ ভাবে এই মানুষগুলোর কিছু কিছু মানুষদেরকে কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে ফেরেশতা ইটের একটা মুগুর দিয়ে, হাদিসের মধ্যে এসেছে এই ইটের মুগুরটা কত বড় হবে, উহুদ পাহাড়ের সমান। আজকের যে আমাদের মাহফিলের যে সভাপতি আবুল কাসেম মাস্টারের এই ভাইয়ের সহধর্মণী, তিনি হজে গিয়েছিলেন। ইনি আমাকে বলেছিলেন যে আমি একটা প্রাইভেট কার নিয়ে ওই উহুদ পাহাড় চতুর্দিক দিয়ে ঘুরেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। তাহলে চিন্তা করেন কত বড় একটা উহুদ পাহাড়, এত বড় একটা উহুদ পাহাড়ের মতো একটা ইটের মুগি বানাবেন, এমন একটা ফেরেশতা এমন একটা মাথার উপরে এমন একটা বাড়ি দিবেন, এক বাড়িতে একদম ছিটকে পড়ে যাবে। আমার ভাই একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ায় যদি আল্লাহর কোরআন এবং আল্লাহর সুন্নাহ অনুযায়ী যদি আমি আপনি যদি না চলি, আল্লাহ পাকের বিধি বিধানগুলো যদি আমি আপনি যদি পালন করে যদি না চলি, যতই আমার মুখে চাপা থাকুক যে আমি ভালো মানুষ, মিয়া তুমি নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, তুমি ইমানদার মানুষদেরকে তুমি অবজ্ঞা করো, ইমানদার মানুষদেরকে তুমি দেখো না, শোনো না, আর এই মানুষরা যদি নিজেদেরকে যত উৎফুল্ল করুক না কেন, নিজেদেরকে যতই সম্মানিত ব্যক্তি ভাবুক না কেন, আমার আল্লাহ তাআলার কাছে বলেন তো দেখি এই ব্যক্তির দাম আছে নাকি? আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তির কোনো দাম নাই। এই জন্য নিজের মস্তিষ্ককে একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে আমি আপনি এসেছি ভাই মুসাফির হয়ে, এই দুনিয়ার সময় যখন ফুরিয়ে যাবে, আমাকে আপনাকে চিরবিদায় নিয়ে তাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা বলেন মাতাউল কালিলুন সুম্মা মাওয়াহু জাহান্নাম ওয়া ফিসাল মাসির, যে মানুষগুলো দুনিয়াকে প্রাধান্য দিবে, যে মানুষগুলো দুনিয়াকে আঁকড়িয়ে ধরবে, এই দুনিয়াকে প্রাধান্য যারা দিবে, দুনিয়াকে যারা আঁকড়িয়ে ধরবে, নিজেদের সংসারকে প্রাধান্য দেওয়ার জন্য ওয়াক্ত মতো নামাজ পড়বে না, আল্লাহ পাকের কোরআনুল কারীম মানবে না, আল্লাহর বিধিবিধান মানবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত দল অনুযায়ী চলবে না, এই মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবনটা গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধি বিধানগুলো দিয়েছেন তার উপর আমাদেরকে সম্মানিত উপস্থিতি,
7টায় জামাত আমাদের, 6:42 বাজে, আর 3 মিনিট সময় আছে। আমরা এশারের নামাজ পরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান অলরেডি চলে যাচ্ছেন। এর আগে আমরা কিছু অল্প একটু সময় কিছু মেহমানদেরকে দিব, কিন্তু এশার নামাজ পরে আর কি, বেশি সময় নেব না, কারণ আমাদের প্রধান মেহমান আল্লাহর একজন 100 টাকা দান করে, আল্লাহ আপনি তার দানকে কবুল করে নাও। মৌলানা জহুরুল ইসলাম খান হুজুর এখান থেকে অনেক দূরে চলে যাবেন, এই জন্য উনি যথাযথ টাইমে 8টার সময় ইনশাল্লাহ উঠবে। 8টার আগেই আমরা তুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, 9:30 পর্যন্ত। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করব এবং আর বাড়িতে যাব না, আমরা মাহফিলে এসে বসে যাব। ছোট্ট একটা অনুরোধ করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। চাঁদপুর দক্ষিণ পাড়া আল মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে এখন পর্যন্ত যা আলোচনা করলাম, রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যেটুকু সওয়াব দান করেছ, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকা পৌঁছায় দিন। আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনিন আল্লাহ এক জাররা পর্যন্ত ঈমান নিয়ে চলে গেল, আল্লাহ আজকের হাদিয়াটুকু তাদের কবরে পৌঁছায় দিন। আল্লাহ খাস করে দোয়া করি আমাদের চাঁদপুর গোরস্থানে আল্লাহ 3খানা 5খানা কাপড় নিয়ে যত মানুষ ঘুমিয়ে গেল, আল্লাহ আজকের হাদিয়াটুকু তাদের কবরে পৌঁছায় দিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি, আল্লাহ কার যেন জনম দুঃখ নিয়ে মাজা নয় মাটির ঘরের মধ্যে ঘুমায়, আল্লাহ কে যেন আমার মতো বাবা হারি আমিন আমিন বলে। রব্বুল আলামিন মা হারা ব্যথা নিয়ে, বাবা হারা আর্তনাদ নিয়ে আল্লাহ আপনার ছাকি দরবারে দোকানে হাত উঠিয়েছি, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা জানের কবরখানা জান্নাতের গুলজার বানিয়ে দিন। আর রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে পান্দিগানা নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক এনায়েত করে দিন। আল্লাহ আমাদের পরিবার পরিজনদেরকে নামাজি বানিয়ে দিন, আল্লাহ মা বোনদেরকে নামাজি বানিয়ে দিন, পর্দাশীল বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ যখন মওতের সময় এসে যাবে, আল্লাহ আপনার প্রিয় হাবিবের নূর মাখা চেহারাখানা দেখাইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে কালিমা তাইয়্যিবা জারি করে দিবেন, হক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন